আর ভাত রান্না করি রাইস কুকারে। ভাত রান্না হয়ে গেছে অলরেডি, তরকারি হয়ে গেছে, হয়তো আর 2-3 মিনিট লাগবে। আজকে শুটকির তরকারি রান্না করছি। আমি তেমন কিছু রান্না করতে পারি না, কিন্তু মোটামুটি শুটকির তরকারি রান্না করতে পারি। আর শুটকির তরকারিটা খাইতে আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। শুটকির তরকারি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আর ভাত রান্না করি রাইস কুকারে। ভাত রান্না হয়ে গেছে অলরেডি, তরকারি হয়ে গেছে, হয়তো আর 2-3 মিনিট লাগবে। অল্প একটু পানি আছে। শুটকির তরকারির মধ্যে ঝোল কম দিতে হয়, মানে ঝোলটা শুকায় ফেলতে হয়, তাহলে খেতে ভালো লাগে। রান্না করা যেমন তেমন, এই সবজিগুলা কাটতেই সমস্যা। এইটা কাটতে আমার অনেকক্ষণ সময় লাগে, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে। আলু আর বেগুন কাটতে, আলু বেগুন আর পেঁয়াজ রসুন এগুলো কাটতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে। হয়ে গেছে মনে হয়। আচ্ছা, তারপর আর একটু ঝোলটা একটু কমাই নিই, তাহলে খেতে ভালো লাগবে। দেখি তো আলু সিদ্ধ হয়েছে কিনা, মনে হয় সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন শুধু ঝোলটা একটু কমানি বাকি, ঝোলটা কমে ফেললেই হয়ে যাবে। রান্না করা শেষ, অনেক কষ্ট করে রান্না করলাম, দেখি এখন খাইতে কেমন হয়েছে। করিস না। এই হচ্ছে আমার রাতের খাবার। তরকারির মধ্যে জাল একটু কম দিছি, তার জন্য আবার এই যে শুকনো মরিচ নিয়ে নিছি। শুকনো মরিচ দিয়ে খাইতে খুব ভালো লাগে। দেখি কেমন হয়েছে। বাহ, আমি তো ভালোই রান্না করতে পারি। নিজে নিজে তারিফ করতেছি। না, আসলে ভালোই হয়েছে, মানে খাওয়া যাইতেছে আর কি।